সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অজানা একটা জিনিস আপনাদের জানাতে যাচ্ছি, যেখানে বলা হয়েছে এক কেন মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। অনেক শিক্ষার্থীদের মাঝে এই প্রশ্নটা কিন্তু কনফিউজ থেকে যায়, কেউ হয়তো সঠিকভাবে সমাধান নাও জানতে পারে। ঠিক আছে, আজকে আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিব যে কেন এক মৌলিক বা যৌগিক নয়। ঠিক আছে, এটা ক্লিয়ার করতে গেলে আমাকে সর্বপ্রথম একদিকে মৌলিক সংখ্যা এবং অন্যদিকে যৌগিক সংখ্যাটা আগে ক্লিয়ার করতে হবে। যৌগিক সংখ্যা আমরা হয়তো সকলেই জানি, মৌলিক সংখ্যা আমাদের এরকম যে 2, 3, 5, 7, 11, 13, তারপরে 17, 19, 23, এইগুলো হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর যৌগিক যদি দেখতে চাই তাহলে এটা পাচ্ছি আমরা যে 4, তারপরে 6, 8, 9, 10, 12, 14, 15, 16 ইত্যাদি ডট 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 ইত্যাদি ডট 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 ডট। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা আমরা যদি উৎপাদক বের করতে চাই, উৎপাদক সংখ্যা, ঠিক আছে, তাহলে আমরা জানি 2 কে 2 দিয়ে ভাগ করা যাবে, আবার 2 কে 1 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা কয়টি উৎপাদক পাবো? এই যে 2টি। 3 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, আবার 3 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো। 7 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো, 7 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে মৌলিক সংখ্যাগুলোর উৎপাদক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে জাস্ট 2টি করে। কয়টি করে? 2টি করে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা 2টি, এক এবং ওই সংখ্যা। এক এবং ওই সংখ্যা, অনেকের সংখ্যাটা জানি, যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে এর উৎপাদক রয়েছে কয়টি? এর উৎপাদক হলো জাস্ট 2টি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যদি যৌগিকটাকে লক্ষ্য করি, 4কে আমরা ভাগ করতে পারবো কি কি দ্বারা? 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে। 6কে ভাগ করতে পারবো 1, 2, 3, 6। 8কে ভাগ করতে পারবো কি কি দিয়ে? 1, 2, 4, 8। 9কে ভাগ করতে পারবো 1, 3, 9 দিয়ে। 10কে ভাগ করা যাবে 1, 5, 2, 10 দিয়ে। তাহলে আমরা দেখতেছি প্রত্যেকটা সেম জিনিস। যতগুলো যৌগিক সংখ্যা রয়েছে এগুলোকে যদি আমরা ভাগ করি, সর্বনিম্ন 3টি উৎপাদক পাবো। 3টি উৎপাদক মানে 2 এর অধিক উৎপাদক, 2 এর অধিক উৎপাদক। সর্বনিম্ন মানে 3টার কম পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি, যে এর উৎপাদক 2টি। যৌগিক সংখ্যার উৎপাদক হবে কি? আমাদের 2 এর অধিক উৎপাদক রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এগুলোকে বলবো আমরা যৌগিক, এটাকে বলবো আমরা মৌলিক। তাহলে আমরা যদি এককে টার্গেট করি, একের উৎপাদক শুধুমাত্র একে এক, মানে একে 1 দিয়েই ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, যাইলে পূর্ণ মান আমরা পাবো না। তাহলে আমরা টার্গেট করি কি কি মান গুণ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলেই কিন্তু 1 হয়। তাহলে এর উৎপাদক জাস্ট 1টি। আমরা পড়লাম মৌলিক সংখ্যার উৎপাদক 2টি, যৌগিক সংখ্যার উৎপাদক 2 এর অধিক। কিন্তু এই যে 1 মানটা, এর উৎপাদক 1 মানে 1টি হওয়ার কারণে এ মৌলিকের মধ্যে পড়ে নেই, এ যৌগিকের মধ্যে পড়ে নেই। এই জন্য বলা হয় যে 1 মানটি মৌলিকও নয়, যৌগিকও নয়। এই মানটি কি? এই মানটি হলো আমাদের ব্যতিক্রম মান। ঠিক আছে, তাহলে আমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছি যে মৌলিক কেন হবে না এবং যৌগিক কেন হবে না। আশা করা যায় সবাই আমরা ভালো করে বুঝতে পারছি। তাই আপনাদের আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকি, সুস্থ থাকি। এরকম আরো চমক দেখতে চাইলে অবশ্যই আমরা পেজটি ফলো দিয়ে রাখবো। আসসালামু আলাইকুম।